হিন্দুরা কি মনে করে? হিন্দুরা কি মনে করলে এটা আমাদের বিষয় না। কোন হিন্দু ভাই শুনলে মাইন্ড করেন না। আপনাদেরকে আমরা আপনাদের বিশ্বাস নিয়ে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করছি না। আপনাদের বিশ্বাস যেন বাঙালি চেতনার নামে আমার গিলেইতে না পারে, আমি আমার ভাইকে সতর্ক করতেছি। বুঝে আসছে না কথা? হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা। ছেলে নাই, তার মেয়ে আছে 6টা, সব কাল্পনিক যদিও। মেয়ে কয়টা? পদ্মা, পদ্মালয়া, শোভা, কমলা, রমা, ইন্দিরা। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, লক্ষ্মী দেবীর 6 মেয়া। হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন। এবার সবগুলোর মিলাইয়া ফলাফল বের করেন তো। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলের মালিক হইল লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন হইল পেঁচা। ফলাফল কি? ও মা লক্ষ্মী দেবী, তুমি যেহেতু মঙ্গলের মালিক, আমরা মঙ্গলের আশায় এখানে এসেছি। আসবে কোত্থেকে? তোমার বাহন রেডি, তুমি ওই বাহনে আরোহণ করে এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। তা আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি, আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। নাউযুবিল্লাহ। বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, আমি সেই রাস্তায় বসে যাব, আসতে দিব না। শয়তান বড় বাপ্পার না চালাক বলেন তো? একটু বলেন। শয়তান চালাক না বাপ্পার? আপনারা আসতে বললে তো আমার কথা বেরোবে না। আমি তো গলা ভাঙ্গা মানুষ, আমার সাথে একটু তাল তুল দিয়ে কথা বের করা লাগবে ইনশাআল্লাহ। বলেন শয়তান চালাক না বাপ্পার? বাপ্পার। চালাক হইলে রব চিন্ত, রব মন্ত্র। বাপ্পার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়া যাবে। শয়তান বাটপারও আল্লাহকে এই কথা জানাই আসছে, আমিও আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোঁকা দেব না। তো বলে কি করবি? তো 17 নম্বর আয়াতে শয়তানের বক্তব্যটা আল্লাহ এনেছে। শয়তান বলে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ, আমি আপনার বান্দাকে, এই বাচ্চারা খেয়াল রাখো, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা, 1 2 3 এরা। শয়তান বলে আমি সামনে দিয়ে, কথা বলে তুমি কি শিখাইলাম? জবাব দেওয়া লাগবে। বলেন শয়তান বলে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কত হইলো? কত? এই বক্তব্যের ব্যাখ্যায় কোন কোন মুফাসসির এটাও বলেছেন যে শয়তান বলে আমি ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করব। এটা একটা ব্যাখ্যা, এটাই চূড়ান্ত ব্যাখ্যা। চতুর্মুখী হামলা করবে, এটা হচ্ছে একটা মিস করলে আরেকটা দিবে। শয়তান যে 4টা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দেয়, এটা আবার আল্লাহ 2 আয়াত পরে আমাদেরকে দেখাইছে। 20-21 নম্বর আয়াত সূরা আরাফ। আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান ওই 4টা পদ্ধতি গ্রহণ করছে। কয়টা? একটু ওই পদ্ধতিগুলো দেখে আসি চলেন। আল্লাহ বলতেছে فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? পদ্ধতি ওই 4 পদ্ধতির আগে নামগুলো মুখস্থ করে, তারপরে আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান ওই 4 পদ্ধতি গ্রহণ করেছিল এটা আমরা দেখায় দিব। আর ওই নামে, ওই পদ্ধতি, ওই সিস্টেমে যে শয়তান এখনো ধোঁকা দেয়, ওইটাও একটু দেখায় দিব ইনশাআল্লাহ।
এটা হচ্ছে আজকের আলোচনা। পদ্ধতি কয়টা? আমার সাথে সাথে মুখস্থ করেন নামগুলা। বলেন, 1 নাম্বার অপব্যাখ্যা। এক পদ্ধতি কি? বলেন। 2 অপপ্রচার, ধোঁকা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি। 3 টোপ টোপ লোভ, মূলা। সহজ বাংলায় বলেন, কি ঝুলাইছে? মূলা ঝুলায়, মূলা মূলা। শয়তান ধোঁকা দেওয়ার জন্য মূলাও ঝুলায়। 4 নেক্সুরতে ধোঁকা। বলেন 4 কি? পাগড়ি পগড়ি লাগায়া দাড়ি টাড়ি রেখে আপনারা ধোঁকা দেব, এটাও শয়তানের ধোঁকা দেওয়ার একটা পদ্ধতি। বুঝে আসছে কথা? পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা। বলেন, মুখস্থ রাখেন, আজীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন, 1 নাম্বার 2 নাম্বার অপপ্রচার, 3 নাম্বার মূলাটাই মুখস্থ রাখলি। আরো 2টা যে কইলাম এটা ভুলে গেছে। ঠিক আছে, যেটা মুখস্থ রাখতে শব্দ সহজ, এটাই কও, অসুবিধা নেই। তো 4 নাম্বার নেক্সুরতে ধোঁকা। এবার দেখেন, শয়তান আমার বাবাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে ওই 4টা পদ্ধতি গ্রহণ করছিল, একটু দেখে আসি আয়াতগুলোতে। শয়তান প্রথমেই যায় বলে, ফল কেন খান না? তো বাবা মা বলেন, আল্লাহ নিষেধ করছেন, এই জন্য খান না। শয়তান কি বলে জানেন? দেখেন অপব্যাখ্যা কেমনে দেয়। বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। উলামায়ে কেরাম তো বুঝে যাবেন খুব সহজেই। মারেফা না কেনার পেজ দিছে, এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করেছেন এই কাঁঠাল গাছের কাছে যাইবেন না। তো শয়তান কয়, আপনারা কাঁঠাল খান না কেন? কয় আল্লাহ নিষেধ করছে। শয়তান কয়, আরে হুজুর বুঝেন নাই তো, আশ-শাজারা, এই যে 1 নম্বর নির্দিষ্ট গাছটা, এইটার ফল খাইতে নিষেধ করছেন। আরো যে 9 গাছ রয়ে গেছে, ওটা তো আল্লাহ নিষেধ করেনি। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কি? বলে না। মুফাসসির হুজুরের নাম কি? হ্যাঁ, মুফাসসির হুজুরের নাম। কাজী নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ দাহার, হ্যাঁ, ফরিদুল আসর, ওহিদুজ জামান, গুলিস্তানের কামান, 5 তালা টুপি, ইয়া হাবা কাবা, গালগুল মাইক্কা মিক্কায়া বয়, এটা দেখতেই টাইট হয়ে যায়। আগে খবর লন, লেখাপড়া করছে কোথায়, কার কাছে কোরআন হাদিস পড়ছে, আগে খবর লন। খবর নিতে গেলে দেখা যাবে না, আমি তো চিল্লারে না সাথে। কি বুঝেন না এই কথা? না, পাগড়ি দেখে তো মনে করছেন মুফতি সাহেব, খবর লয়ে দে চিল্লার সাথে, চিল্লার সাথে। পাবলিক মনে করছে ওইটাই বড় হুজুর, হুজুর যে কথা কয় ওইটা মানে না, অর্ধা মানে। দিকে গেলে সমস্যা। আরেকটা সূক্ষ্ম ব্যাপার, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। কার সামনে? তো সিস্টেম দেখি কোরআনটাই। এখন মানুষ কি করে? এখন শয়তানের দোসররা দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলিমের সামনে। এখন মুমতাজের কাছেও দিন শিখতে হয়। কি কয় বেটির নাম? মুমতাজ নি সিয়াসিত্তার মুহাদ্দিস, সুবহানাল্লাহ, সবাই মুখস্থ। বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত, মিশকাত শরীফ সব অর্থ সহ কয়েকবার পাঠ করে লাইছে। পাঠ করে এত বড় আল্লামা হইছে, এখন রাস্তায় গান গায়। এটা নতুন কিছু না, সিস্টেম পুরানটাই। শয়তানের পদ্ধতি হচ্ছে খালি প্যাকেট পাল্টায়, ভিতরে জিনিস আগে নেই। সময়ের আলেমদের কাজ হচ্ছে প্যাকেট ছিঁড়া ভিতরে জিনিস দেখায় দেওয়া। ভাই, জিনিস কিন্তু আগে নেই, আজকে খালি কড়ক প্যাকেট ছিল না, কিছু না। ঠিক আছে? শয়তান যখন বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আল্লাহ নিষেধ করছেন নির্দিষ্ট গাছের, সব না। দেখছে এই ধোকায় কাম হয় না। এইবার অপব্যাখ্যার লগে অপপ্রচার শুরু করছে। কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে, ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আরে বেকল, হুজুর কিচ্ছু বুঝে না, হুজুরা তো কিচ্ছু বুঝে না। আল্লাহ নিষেধ করছে কারণ আপনারা এই ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবেন, আল্লাহ চায় না।
বাটপারীরা কি করছে বুঝার জন্য আগে আকীদা বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মূল্য, দাম, মর্যাদা ফেরেশতাদের উপরে। বলে নবীর দাম বেশি না ফেরেশতার দাম বেশি? তাইলে আল্লাহ হযরত আদমকে বানাইছেন নবী, তো আদম ফল খাইয়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? আদমকে ফল খাওয়াইয়া ভুলভাল বুঝাইয়া, আদমকে ফল খাওয়াইয়া যে নবীর থেকে ফেরেশতা বানাইতে চাইছে শয়তান, এটা জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? আমগরও এমন ঠকাইতে চায় মাঝে মাঝে মানুষ। আমি আমারটাই শোনাই ছোট্ট করে একটু মাইন্ড করে। আমি যখন খুব ছোট 6-7 বছর বয়স, আমরা যখন ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকি, তো ওস্তাদরা বলেন, মুরব্বীরা বলেন, ছোটবেলায় নাকি আমার ব্রেন ছিল খুব সাফ, যা শুনতাম একবারে কাম হয়ে যেত। তো ওই যে আমাদের বড় বোনরা, বাড়িওয়ালার মেয়েরা, ওরা আমার আদর করে করে নিয়ে নিয়ে পড়াইতো, খুব মজা পাইতো, যে কি জিনিস একবার বললে পারে, অন্যদের তো পিড়াইও পড়া আদায় করতে পারে না। তো মাঝে মধ্যে আম্মাকে এসে বলতো কি জানেন, খালাম্মা এই মেধাবী পোলাটাকে নষ্ট করেন না। নষ্ট করছে ওই যে আব্বা মাঝে মাঝে মাদ্রাসায় নিয়ে যায়, একদিন সপ্তাহে 5 দিন যাই না, ওটাই আমার নষ্ট করে লেগেছে। কেন নষ্ট? কেন? ওরে স্কুলে পড়াইলো দেশরা ডাক্তার হবে, দেশরা ইঞ্জিনিয়ার হবে, যে ব্রেন মাশাআল্লাহ। দোস্ত, শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, আর ওরা চাইছে আমি হাফেজ আলেমকে ডাক্তার বানাইতে। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? শয়তান দেখছে কাম এটাও হয় না, এইবার ঝুলাইছে মুলা। মনে আছে কি? আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। আরে ব্যাকল হুজুর, আল্লাহ কেন নিষেধ করেছেন আপনি তো বুঝেন নাই। এই ফল খাইলে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন। আল্লাহ চান না ফল খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতে থাকার টোপ দিছে। ধোকা কি? ধোকা বোঝা লাগবে। ধোকা হচ্ছে আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানালেন। আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? বলেন না কথাবার্তা। আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কোথায়? কোথায়? আদম আর হাওয়াকে আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? দুনিয়ায় যদি পাঠাবেন তো মাঝখানে জান্নাতে কি জন্য ঢুকাইছিলেন? জান্নাতে ঢুকাইছেন দেখেই তো কেন জান্নাত লাগে গেল না, ডাইরেক্ট পাঠাই দিতেন। ও দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাতে যাইয়া 2টা টিকা লইছে, কি বিশ্বাস করে নিয়েছে? জান্নাত থেকে দুনিয়া অনেক লম্বা রাস্তা, মাঝখানে কোনো গ্যাসের পান নাই, গ্যাসটা লোড করে যান। এই জন্যই কথা বলে না। তার কথা কেমনে আগাম? আরে হানা একটা করবেন তো, তো কি জন্য জান্নাতে পাঠাইছে বুঝেন? এত হইলো একটা ছোট্ট জবাব যেটা মজা লাগতে পারে। নতুন মুরগি কিনলে গ্রামের মহিলারা মুরগিটা ছেড়ে দেয় না, ওরে কয়দিন বাইন্দা রাখে, খাবার দেয়, ও আস্তে আস্তে খায় আর বাড়ি ছিনি, পরে ছেড়ে দিলে ঘুরে মুড়ে আবার আয়া পড়ে। আল্লাহ জান্নাতে নিয়ে কয়দিন রাখছেন, বাড়ি ছিন, দুনিয়ায় ছেড়ে দিলাম, ঘুরে মুড়ে আবার আয়া পড়িস। এটা একটা কথা আর কি। আসল কথা হলো আরেকটা, আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবা 111 আয়াত। কিনতে রাজি নি? জান্নাত কিনবেন? আর কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখেন, থাকবে পরে দিই, পরে দিই, স্টক রাখো, স্টক রাখো। আয়াত শুরু করে এখন তো হুজুরা লাগাইবো গেঞ্জাম। এই দুই পাশে আমার দুই মুরব্বী বড় ভাই বইয়া দিছে যে গেঞ্জাম লাগাই দিব, জানে ফতুয়া বাস্তব, ফতুয়া দিয়া দিব, ভাই বেটা জান্নাত তুই দেখছো আছে, জিনিস না দেখে কিনুন যায়। হুজুররা তো ফতুয়া দিবে, কিন্তু নাস্তিক মোরতাদরা লাগাইবো পেস। বলে সব হলো অন্ধবিশ্বাসী, যা শুনে তাই বিশ্বাস করে। জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। ওই মিয়া অন্ধবিশ্বাসী আমরা না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাস করেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। তবে রাহেন
বুঝি না কিছু। আপনাকে এই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়, মেয়ে না গার্জিয়ান? হ্যাঁ, তো আপনার এলাকার মেয়েরা ভালোই। আমরা ঢাকার মেয়ে দুই রকম, একটা হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ করলে ও লজ্জায় আরেক ঘরে চলে যায়, কাছাকাছি বয়সের কাউরে পাঠাইয়া দেয়, আব্বা আম্মাকে যায় বলো আমার দেখার দরকার নেই, শোনার দরকার নেই, বুঝার দরকার নেই, বাবা মার দেখাই আমার দেখা। আরেক মায়া আছে সে আমাকে স্লোগান করে না, রাতে পোলাপানের লাগে স্লোগান দেয়, বিড়ি চায়। আছে না এক শ্রেণী, দেখলে বোঝা যায় না বেড়া না বেড়ি। হ্যাঁ, ওরির সামনে যদি খালি প্রস্তাব দেয় তোর মা বিয়া দেখতেছে, তো ও একটা চিন্তা করে যাবে, বলে আমাকে একটু সময় দাও। কেন? যে বেটার অপশন কোনটা, আমাকে একটু দেখার সুযোগ দাও, আমার আগেরটা না এটা, আমি একটু খোঁজ খবর লইয়া দিই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তাহলে তো বোঝা সহজ, আল্লাহ আদমকে দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। না 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 না, জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা মা জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার। শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো দেই কট্টর মুরগি, এর ধোকা দেওয়া তো কঠিন। মোল্লা তোমার ধোকা কোন লাইনে দেওয়া লাগে আমি জানি, তুমি যে সমস্ত বিষয় তোমার দুর্বলতা ওটা দিয়েই দেব। যেমন আমাদের দুর্বলতা টুপিতে, আমাদের দুর্বলতা তসবিহতে, আমাদের দুর্বলতা জায়নামাজে, আমাদের দুর্বলতা তাহাজ্জুদে। তো ওই বহু মানুষ আছে সারা জিন্দিগি এই পাগড়িওয়ালার বিরুদ্ধে তার লড়াই, সারা জিন্দিগি এই দাড়িওয়ালার বিরুদ্ধে তার লড়াই, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তার লড়াই, আলেম ওলামাদের বিরুদ্ধে তার লড়াই, কিন্তু যেই না নির্বাচন আসে আজকে একটা টুপি লাগায় হাসান বসরি, হিজাব টিজাব লাগায় আরামে বসিয়া ঘুমের থেকে উঠতে পারে খালি জায়নামাজ খোঁজে। কি কথা কন না? প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, সুবহানাল্লাহ। আমি কই আফসোস কার কাছে মরে দিলাম, এই বিশ্বাস এতদিন আসিল কই? যেই নিয়ত পাল্টামো একটু নিয়ত করতেছি, শুনি বিশ্বাস বলে পালায় গেছে। এখন খেলুন কার লগে কন্ত দেখি। শয়তান কয় অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে আপনারা ভুল বুঝেন না। আদম আর হাওয়ারে শয়তান কয় আমারে আপনারা ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের ভালো চাই। সুবহানাল্লাহ। ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না, কথা কও না? কি হিতাকাঙ্ক্ষী, আঙ্গরে গরু দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, কি মায়া। কিছু কইলেই কয় পেঁয়াজ বন্ধ করে দেব, হুমকির জায়গা কি? পেঁয়াজ বন্ধ করে দেব, দে বন্ধ করে। আমার নেত্রী শিখাইছে পেঁয়াজ ছাড়া কেমনি তরকারি খাওয়া যায়, দে বন্ধ করে, লাগবো না পেঁয়াজ। যে একটু শক্ত হয়েছি এখন দেখি বাজারে বস্তা সামনে বয়া কান্দে, দাদা কি দাদা কান্দেন কেন? বাংলাদেশের মানুষ তো পেঁয়াজ দিচ্ছে না দাদা, এই পেঁয়াজ কে খাবে? কারণ আমরা তো খাই, বাংলাদেশের মানুষ কিন্তু বেশ খায়, একদিনে এক পেঁয়াজ, ওরা তো এক সপ্তাহ খায় না পেঁয়াজ একটা, যে কামজুসের কামজুস। দুপুরে ভাই গেছে বোনের বাড়িতে, দরজা নক করে, কলিং বেল টিপে, ভাই খোলে না, বোন দরজা খোলে না। ভাই বুঝছে বোন কেন দরজা খোলে না, ডাক দিয়া কয় বোন রে আমি কিন্তু দুপুরে খেয়ে আসছি। বোন কথা আগে বলবি না, এই স্বভাব যাদের ওরা আবার পেঁয়াজ খাইব কি? এখন না খায়া মরে, পেঁয়াজ বেস্তারে অবস্থাছে, হুমকি দেয়। হায়রম নাই বেড়ার হুমকি দাও মিয়া, মাঝে মাঝে দেশ দখলের হুমকি দেয়। আমি কি যাদের চরিত্র এত নিচে, যাদের স্বভাব, যাদের রুচি এত নোংরা, এদের আরেক দেশ দখলের হুমকি দেওয়া মানায় না। আরেক দেশ দখল করার জন্য মনোবল শক্তিশালী হইতে হয়। বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা আগে ঠিক কর। এখনো ঠিক মতো টয়লেটে যায় না, রাস্তাঘাটে বয়ে পড়ে, ভাই নিজের চোখে দেখা। দেওয়ান মাদ্রাসায় যাব, কলকাতা থেকে ট্রেনে উঠছিলাম, 36 ঘন্টার জার্নি, লম্বা জার্নি, সেই সাহারানপুর উত্তরপ্রদেশ।
সকালে ঘুম থেকে উঠা জানালার কাছে যায়া দেখি সুবহানাল্লাহ, রেল লাইনের পাশে সব ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব বোতল একটা লইয়া বইয়া দিচ্ছে। মহিলারা ইজ্জত বাঁচানোর জন্য কাপড় ঢাইকা পিছন দিয়া খান, সব লাইন ধরে কাম সারতাছে। যাদের রুচির এই অবস্থা তারা আরেক দেশ দখল করার হুমকি এটা মানায় না। কথা কন, কথা কন। আমরা বরং বলি একটু আর একটু হিম্মত বাড়াইয়া ভাতিজা ঢুকতে দাও, খেলা হবে। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি সেটা বাস্তবায়ন প্রয়োগের সুযোগ তো পাচ্ছি না। তোমরা না ঢুকলে কাটমু কারে? আরে ঢুকো ঢুকো, আমার দেশ দখলের হুমকি দাও। আরে আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। বলে কোথায়? তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কুরআন সুন্নাহর আলো লিল্লাহ তাকবীর। বলেন ধোঁকার প্রক্রিয়া কয়টা? বুঝে গেছেন না? মনে আছে? এক নাম্বার অপব্যাখ্যা, এক নাম্বার, 2, 3। আচ্ছা ঠিক আছে, যেটা কয়ে তোরা শান্তি পাস। 4 নাম্বার চলেন আমরা জান্নাত থেকে বাইরে দুনিয়ায় আসি। দুনিয়ায় এসে ওই প্রক্রিয়াগুলো দিয়া শয়তান এখন আমাকে আপনাকে কিভাবে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত করে একটু দেখেন। এটা হলো আমাদের প্রথমটা কি? অপব্যাখ্যার সুরতের অভাব নাই, যেদিকে তাকাই তো অপব্যাখ্যায় চলতেছে। আপনাদের 1-2টা দেখাইয়া সামনের দিকে আগাই তৈরি হতো, সময় তো বেশি নাই। বাংলাদেশের কিছু মাজারে দেখবে বন্ডরা থাকে, নোংরা জট বাবা, তালা বাবা, শিকল বাবা, সালা বাবা, কত যে বাবা দেখছেন না? এগুলাই আর পুঁজি। এই যে একটা ভাব, এই ভাবটাই বুঝি, ভিতরে নাই কিছু। একটা ভাবের গল্প শুনে আপনারা। আমরা তখন ছোট, আমার এক চাচাতো বোন থাকে চট্টগ্রাম। তো আমার এক ভাইগনা ছিল আমাদের দুষ্টামির পার্টনার, এক বয়সী মামু ভাইগনা। যেখানে আপদ নাই সেখানে এই কালিমা পড়া দুজন বেরিয়ে যেতাম। তো বোনের বাড়িতে গেছি বেড়াইতে চট্টগ্রাম। তো দুলাভাইরে কইলাম, দুলাভাই বাইজিদ বুস্তামির মাজার দেখতে। সব শয়তানের আখড়া এনে বাটপাররা থাকে, তোমরা মুসিবতে টসিবতে পড়বা। আমগো তো দিলে হিম্মত আছে, দুনিয়ার যত বাটপারি হোক আমরা মাদ্রাসা ছাত্র, আমগো কাছে কাটিয়ে দিব। কারণ কি? কারণ আমরা শয়তান শাসন করি। শয়তানদের শাসন না করলে কোরআন পড়তে পারতাম। আরে কোরআনের পড়ি তো শয়তানদের পিড়াইয়া খেদাইয়া। যারা শয়তান পিড়াইতে পারে দুনিয়ার কারণে পিড়ানো আর এক পক্ষে অসম্ভব। খালি পিড়াই না, পারলে পেলাম, ধরলে পেলাম সারুন না। তো দুলাভাই কত টাকা পয়সা ঘড়ি টড়ি যা আছে খুললে যাই, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। 2 মাও ভাই না হাঁটতে হাঁটতে গেছি অনেক দূর। তো পকেট তো খালি, পকেটে হাত দিয়ে হাঁটতেছি দুজনে নিশ্চিন্তায়। দেখছি দূর থেকে আমার একজনে ফলো করছে, শেকল বাবা। ও আমাদের দিকে তাকায় তাকায় একটা ভাব লইয়া আইতাছে পিসাত্ত। ওই যে বলছি ওই ভাবটাই ওর পুঁজি। হঠাৎ আমাদের সামনে এসব দাঁড়াইয়া এমন একটা ভাব দেখ, আরে দে তো যেমনি তেমনি কয় নাই। সাধারণ মানুষ হলে তো ছেড়ে দিত, আমরা তো জানি এমন কিছু ঘটবো। তো পকেটে তো হাত, যেই কইছে দেখ, আমি আর দেরি করি নাই, পকেট থেকে হাতটা না, পকেট তো খালি, ল তোর কি লাগবে। করবর করে কতক্ষণ তাকায় থেকে বুঝছে এটা আমার সে বড়রা কাইটা পড়ছে। ওই শয়তান গুলার যদি জিজ্ঞেস করেন এই তুই নামাজ পড়ছ তাকে, ও কোরআন দিয়ে দলিল দিবে আপনাকে।
ওই যে ব্যাখ্যাটা খালি ঘুরিয়ে দিব, অপব্যাখ্যা। কি দলিল? ওয়াবুদ রাব্বাক, কোরআনের আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থ হইল ইয়াকিন আসার আগ পর্যন্ত আল্লাহর তোমার রবের ইবাদত কর। এই ইয়াকিন মানে সমস্ত মুফাসসিররা বলেন মৃত্যু। ইয়াকিন মানে কারণ মৃত্যুর মতো ইয়াকিনি জিনিস দুনিয়া আর কিচ্ছু নাই। মানুষ বহু পাওয়া যাবে যারা রব স্বীকার করে না, মুরতাদ, হ্যাঁ, নাস্তিক, নাস্তিক। কিন্তু এমন মানুষ পাওয়া যাবে না যে মৃত্যুকে অস্বীকার করে, আছে নাকি? মুফাসসিররা বলেন তুমি আমৃত্যু তোমার রবের ইবাদত করো। আর ওরা অপব্যাখ্যা দিয়ে এটার অর্থ কি বানাইছে, ইয়াকিন মানে হইল অন্তরের বিশ্বাস। আমগো ইয়াকিন আইসা গেছে, এখন আর আমগো ইবাদত লাগে না। এই মোল্লা গো এখন ইয়াকিন ঠিক হয় না, এই জন্য ওরা নামাজ পড়ে। দেখছেন নি কারবার? অপব্যাখ্যা। যখনই দেখবেন কেউ নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। কেন? দলিল শোনেন, দলিল দলিল খুব সূক্ষ্মভাবে আমরা আগাবো, খেয়াল রাখবেন। কারণ শয়তানকে যখন আল্লাহ সেজদার হুকুম করেছিলেন, তো শয়তান কি বলেছে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম, সেজদা আমি কেন করব, বরং উত্তমকে অনুত্তমে করবে, আমারে না সেজদা করবে। তাহলে শয়তান নিজেকে কার থেকে উত্তম মনে করেছে? নবী থেকে। বলেন কার থেকে? কিয়ামত পর্যন্ত যে কেউ তার বক্তব্যের মাধ্যমে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করবে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটাও শয়তান। এমনকি কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তোলে, তাহলে বুঝতে হবে সে নিজে তার দায়িত্বে ঠিক আছে। এই জন্যই বলে নবী মূসা তার দায়িত্ব অবহেলা করেছেন, এমন বক্তব্য দেওয়ার সাথে সাথে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটাও একটা শয়তান। এই সমস্ত ফাজিলগুলো যে বলে আমাদের ইবাদত লাগে না, নামাজ লাগে না, ওরা মূলত নিজেদেরকে নবীদের চেয়ে উত্তম মনে করছে। কেমনে কেমনে বুঝেন? হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, সূরা মারইয়ামের মধ্যে আসছে। হযরত ঈসা কি বলেন? তিনি বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা তো আমিও, হুজুরে ও হুজুর আপনারাও। তো হযরত ঈসা বলেন তুমি আল্লাহর বান্দা আর আমি আল্লাহর বান্দা এক না। পার্থক্য কোথায়? বলে পার্থক্য হচ্ছে আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, এবং ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, এটা আমার একটা অনন্য বৈশিষ্ট্য। আমি যেখানেই থাকি না কেন আল্লাহ ওই জায়গা, ওই পরিবেশ সবকিছুকে আল্লাহ বরকতপূর্ণ বানায়া দেন। ওয়া আওসানি, হযরত ঈসার বক্তব্য সূরা মারইয়াম, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে কঠিন ভাবে নির্দেশ দিয়েছেন কি আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকি ততদিন যেন নামাজ আদায় করি, যাকাত প্রদান করি। তাহলে একজন নবী বলছেন আমৃত্যু আমাকে আল্লাহ ইবাদতের হুকুম করেছেন, নবীকে হুকুম করলেন মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে। আর এই ভণ্ড কয় হের বলে ইবাদত লাগে না, এটি না পড়ছে, তাহলে সে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করতেছে কিনা? তার মানে সে কি? বলেন সে কি? কাজী সমাজে যেটাকেই দেখবেন যে ইবাদত লাগে না বলে, আপনি বুঝবেন আর যাই হোক রাস্তাটা কাঁচা ইবলিস। মনে থাকবে ইনশাআল্লাহ। অপব্যাখ্যার আরেকটা সুরত দেখায় পরবর্তীতে চলে যাব, যেহেতু সময়টা দাবি করে এই কথাটা বলি। বাংলাদেশে একটা বয়ান চলতেছে দীর্ঘদিন থেকে, কয়েক দশক থেকে, সেটা হচ্ছে বাঙালি চেতনার বয়ান। কি নতুন প্যাকেটটার নাম কি? পোলাপাইন ক প্যাকেটের নাম বাঙালি চেতনা। ওই যে বলছে না প্যাকেট পাল্টায়, আজকে প্যাকেট ছিল বাঙালি চেতনার প্যাকেটটা ছিল। প্যাকেটের ভিতরে পুরান জিনিস শিরিক। বাঙালি চেতনার ওই প্যাকেটের ভিতরে কি আপনি বলবেন তো আপনারে বানাইয়া দিব কি জঙ্গি পাকিস্তান পন্থী। কয়েক দশক থেকে শুধু এই বয়ানটাই চলেছে। ওরা যা ইচ্ছা করবে,
বাঙালি চেতনার নামে, বাঙালি সংস্কৃতির নামে আপনি বিরোধিতা করতে গেলে আপনি জঙ্গি, উগ্রবাদী, উস্কানিদাতা। আপনি বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের যে ঐতিহ্য, ইতিহাসের বিরুদ্ধে আপনি পাকিস্তান বন্দী, সোজা কথা। উগ্র, ধর্মান্ধ, এগুলো সব ওদের মুখস্থ বুলি আর গালি। বিষয় হচ্ছে, আমরা যে বললাম এটা শিরিকের নতুন পটলা, প্যাকেটটা পাল্টাইছে। নতুন প্যাকেটের নাম কি? বাঙালি চেতনা। শিরিক তো ভিতরের জিনিস, নতুন প্যাকেটের নাম। চলেন একটু প্যাকেটটা ছিঁড়ি, দেখি ভিতরে শিরিক কেমনে। তো চলে, এটা বুঝার জন্য আপনারা 31শে ডিসেম্বরের একটা বয়ান আগে শুনলাম, তাহলে ওইটা ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। 31শে ডিসেম্বর আসতেছে না একটা দিবস, নাইট কি নাইট? 31st নাইট। প্রস্তুতি আছে তো না? উদযাপনের কোনো প্রস্তুতি এখনো শুরু হয় নাই? যদি হয়ে থাকে তো শোন বাবা, আজকে শোন কি করস তোরা। আমরা মোল্লা মুন্সি মানুষ, আমাদের কথা তো তোদের কাছে এত ভালো লাগে না। এই মোল্লা মুন্সিরে তো ওস্তাদ বানাইতে পারো নাই। তোমাদের যে ওস্তাদ আছে না, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি, ওই ওস্তাদের জিজ্ঞেস করো যে 31st নাইট কি জিনিস, কি দিয়া সার্চ দিবা। সেই শব্দ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, রসদ। কি দিয়া সার্চ দিবা? সার্চ দিবা লেখা জানুস। কি? জে ফর জাপান লিখতে, JANUS। জানুস লেখে সার্চ দিলেই দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। কয় মাথা? কয় মাথা? এই 2 মাথার মূর্তির নিচরের হিস্ট্রিটা পড়ো। ইংরেজি না বুঝলে যে জানে তাকে বলো আমারে বুঝাইয়া দাও কি লেখছে। এরপরেও যদি তোমার যেতে মন চায়, আমাদের কথা নাই, আমরা আল্লাহর কাছে পবিত্র। আমাদের দায়িত্ব তোমার কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া যে সাংস্কৃতিক যে আগ্রাসন চলছে বাংলাদেশে, আমাকে আপনাকে মুশরিক বানানোর যে নতুন নতুন কৌশলরা অপব্যাখ্যার মাধ্যমে যে অবলম্বন করছে, আমরা প্যাকেট ছিঁড়ে দেখা দিচ্ছি। গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার। এই জানুস দেবতাকে খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা বিশ্বাস করত। ইতালির রোমানরা বিশ্বাস করত যে মানুষের ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। নাউজুবিল্লাহ, একটু আসতে পার না? তাহলে এবার জোরে সোরে বলেন তো, ভাগ্যের মালিক এত আসতে কেন? সূরা আরাফ অনেক জায়গায় আছে কোরআনের। আমি একটা সূত্র বলি যেন আপনাদের কখনো দেখতে চাইলে দেখতে পারেন। সূরা আরাফ 188 আয়াত, 188, 9 নম্বর পারা। আল্লাহ বলেন, قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। আল্লাহ বলেন সব ভাগ্যের মালিক। আরো জোরে বলেন না। রোমান মুশরিকরা বিশ্বাস করে ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। মাথা কয়টা? সামনের দিকে একটা, পেছনের দিকে একটা। এই 31শে ডিসেম্বর 12টার আগে ওরা কি করত? ওই পিছনের মাথার কাছে যায়া কৃতজ্ঞতা প্রকাশ করত। কি বলে? কারণ এই পেছনের বছর যে ওরা ভালো ছিল, ওদের বিশ্বাস এই জানুস দেবতার কৃপায়। যেই রাত 12টা বাজত, ওরা সামনের মুখের কাছে চলে যেত। কেন? ওদের বিশ্বাস। এখন কি করত? সামনের মুখের কাছে গিয়ে প্রার্থনা করত। কিসের প্রার্থনা? যে আগামী বছরটা, সামনের যে বছরটা, এটাও যেন তাদের জন্য মঙ্গলের হয়, ভালো যায়। কারণ এই মঙ্গলের মালিক তো এই জানুস দেবতা। এরে ভাই, এরে বন্ধু, আমার কলিজার টুকরা সন্তানেরা, 31শে ডিসেম্বর এই 31st নাইট, এই নববর্ষের উদযাপন, এটা তো মুশরিকদের উদযাপন। এটা তোমার আমার উদযাপন না। তুমি না খ্রিস্ট ধর্মের, না মুশরিক, না ইংরেজি তোমার ভাষা, তুমি বাঙালি, তোমার ধর্মীয় ভাষা আরবি, তুমি উদযাপন করতে পারো 1লা বৈশাখ। তাও আসছি আবার ওটা তোমার মতো করে না, আমার মতো করে। দিন সামনে রেখা, দিন আমার আগে,
তারপরে আমি বাঙালি না ইংরেজি সেটা পরে, আমার আগের পরিচয় আমি মুসলমান। ইসলাম ঠিক রেখে তারপরে অন্য পরিচয়। কথা বলেন ঠিক কিনা? যদি বুঝে থাকেন যেটা মুশরিকদের একটা উদযাপন, তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতের সমস্ত 31st নাইটকে তালাক দিলাম। আরে ঠিক আমি তালাক দিছি, তুমি ঠিক করলে কি হবো? তুমিও কও তালাক। আরো জোরে কয় তালাক? তোর মিয়া 3 তালাক তো বউরে না দেয়। এটা হলো প্রতি বছর তালাক। যত বছর বাঁচবো তত বছর তালাক। বলেন ইনশাআল্লাহ। যুবকরা হাত উঠায় বলো, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইনশাআল্লাহ কোনো সম্পর্ক নাই। 31st নাইট কেন্দ্রিক যত উৎসব হবে, সেটা গানের হোক, সেটা মদের আড্ডার হোক, সেটা আনন্দে বাচ্চাদের সাথে বাইরে ঘোরাঘুরির হোক, সেটা আতশবাজির হোক, সেটা বাতি জ্বালায়া হোক, রাত ঘুরে ঘুরে চিৎকার চেঁচামেচি করার মাধ্যমে হোক, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মাধ্যমে হোক, কোনটার সাথে আমরা নাই। এসা পরে সোজা ঘরে, ফজরের সময় আবার মসজিদে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। শয়তানের ধোকায় পড়া ঈমান হারানো যাবে না। চলেন এইবার জায়গা পয়লা বৈশাখে যেটা উদযাপন করতে বলতেছি, করবেন উদযাপন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে প্রয়াত কবি সুফিয়া কামালের ঘাড়ে চাপছিল যেই শয়তান, তার চালু করে দেওয়া সিস্টেমে আমরা উদযাপন করব না। তারা কি করে? সকালে যায় রমনা বটমূলে। আমি রমনার কাছের বাসিন্দা, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, সেখানে কোনো বটগাছ নাই, নামটাও ধোকা। ওখানে যায় রবীন্দ্রনাথের সঙ্গীতের মাধ্যমে পহেলা বৈশাখকে ওরা বরণ করে নেয়। এসো হে বৈশাখ এসো প্রেম করে। পুরা গানটার ব্যাখ্যা